মিতা, 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 বাবা, লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কাজল, বাবা, 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 মিতারের মৃত্যু। ভয় পেও না, তোমার যা কিছু জানা আছে তুমি বলো আমাকে। এক্সকিউজ মি স্যার, লাশের পাশে ড্রাগের সিরিজটা পাওয়া গেছে। ড্রাগসের কেস মনে হচ্ছে, এটা ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। না বাবা, মিতা ড্রাগস নিত না। আড়ালে নিত, তোমার সামনে হয়তো নিত না। আমি জানি বাবা, মিতার আসক্তি ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, প্রয়োজন পড়লে তোমাকে আমি ডাকবো। আমি কাজ শেষ করে আসছি, যাও। তুমি ঠিক বলেছো কাজল, মিতা ড্রাগস নিজে নেয়নি। যারা সিরিঞ্জ দিয়ে ড্রাগস নেয় তারা হাতে পুশ করে। মিতার গলায় দাগ ছিল, তার মানে কেউ আর গলায় ইঞ্জেকশন পুশ করেছে। আচ্ছা, তুমি যখন ফোনে মিতার সাথে কথা বলছিলে তখন তো কিছু আভাস পেয়েছো? ও খুব ভয় পাচ্ছিল, ও আমাকে তাড়াতাড়ি আসতে বলছিল, কিন্তু আমি। কাজল, তুমি এখানে অনেকবার এসেছো, কখনই কি এমন কাউকে দেখেছো? লিফটে ওঠার আগে একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটা খুব দ্রুত যাচ্ছিল। তার মানে তুমি কিলারকে দেখে ফেলেছো? ওই কিলার কিনা আমি এত দ্রুত যাচ্ছিলাম যে ঠিক খেয়াল করতে পারিনি। তাহলে সেও তোমাকে ভালোভাবে দেখেনি? হতে পারে। তুমি এই কেসের চাক্ষুষ সাক্ষী হলে আমি খুনিকে ধরতে পারবো। মানে? তুমি এখনো বাড়ি যাওনি কেন? যাও বাড়ি যাও। স্যার, কাজল মিতার খুনের চাক্ষুষ সাক্ষী স্যার। হোয়াট ননসেন্স! তুমি কি খুন হতে দেখেছো? খুন হতে দেখেনি, কিন্তু কিলারকে লিফট থেকে নেমে যেতে দেখেছে। ইউ কিপ কোয়াইট! আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি কি খুনের চেহারা দেখেছো? না বাবা। বাহ, তাহলে ও কি করে চাক্ষুষ সাক্ষী হলো? ওর দেখা তো দরকার নেই স্যার। আমরা টিভি পেপারে খবর ছাপিয়ে দেব যে পুলিশের হাতে খুনের চাক্ষুষ সাক্ষী আছে। তার মানে শিকারের টোপ বানিয়ে আমার মেয়েকে জড়িয়ে তুমি খবর চাপাতে চাও, যাতে খবর পড়ে ক্রিমিনালরা আমার মেয়ের পেছনে ঘোরে আর তুমি তাদের ধরে ফেলো। রাইট স্যার। চুপ চুপ করো। আমার পরিবারকে তুমি বিপদে ফেলতে চাও। কাজল, কোন রকম উল্টো সিধা বক্তব্য তুমি দেবে না। আমাকে জিজ্ঞেস না করে একটা শব্দ তুমি পুলিশের কাছে বলবে না। চলো বাড়ি চলো। ইডিয়েট! রাজা মিশরি ফ্ল্যাট নাম্বার 4B-তে প্রতিদিন আসতো? হ্যাঁ স্যার। তুমি ঠিক দেখেছো? জি স্যার। আচ্ছা, যেদিন মিতা খুন হয় সেদিন কি রাজা এসেছিল? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এইটা তুই কি করছস? এইটা তুই কি করছস? প্লিজ ভাইজান, ভুল হয়ে গেছে ভাইজান। ওই তোর ভুলের মায়েরে আমি। তুই বিল্লাল মিশরির ভাই, কিশোরীলে খেলছস ঠিক আছে। তুই ডাকায় মাস্তানের ভাই, 10 টাইনায় পয়রা রেপ করছস, এটাও ঠিক আছে। মাগার এটা কি করছস? ওই তুই খুন করছস কেন? খুন করছস কেন? ওই তোর আমি কই চালাম না, সব কাম করতে পারবি, মাগার খুন খারাপের দায়িত্ব আমার। তোর সাদা কাপড়ে আমি কোনো খুনের কালি লাগতে দেবো না। মিতাকে খুন না করে আমার উপায় ছিল না ভাইজান। কেন মিতা তুই তৈল কেন? তুই খুন করছস, আবার সাক্ষী রেখেছ। সাক্ষী আবার এলি তেলি মাইয়া না, পুলিশের মাইয়া। কাজল, মিতাকে খুন করা হয়েছে। খুন করার 2 মিনিট পর
মরফিন ইঞ্জেকশন মিতার গলে পুশ করা হয়েছে। নট অনলি দ্যাট, মিতার সঙ্গে মিতার বাচ্চাও মারা গেছে। মিতা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে শি ওয়াজ প্রেগনেন্ট। ও, এজন্যই ও ফোন করে আমার কাছে সাহায্য চেয়েছিল। ওর জানের ভয় ছিল। ওর খুনি আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে অন্য কোনো মেয়েটাকে লালসার শিকার বানাবার জন্য। কে সে? রাজা মিশরি। ভালো মতো লেখাপড়া করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবা। কি হলো, হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন? কারা যেন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রকি, কে তুমি? বাবাই নাম রাখছিল বিল্লাল। মিশর থেকে ঘুরাইবার পর সবাই বিল্লাল মিশরি কয়ে ডাকে। আবার সারা দেশের মানুষ আমার ডাকায় মাস্তান বলে চিনে। আমার কাছে কি চাও? তোর জীবন। আমার জীবন নিলে কি তোমার জীবন বাঁচাতে পারবে? ওই নোটক নোটক, ডাকায় মাস্তানের সামনে নোটক টক করুম আমি, তুই শুধু শুনবি। আজরাইলের চোখ ফাঁকি দেয় যেমন মানুষ বাঁচবার পারে না, তেমন বিল্লাল মিশরের চোখ ফাঁকি দেয়া কেউ বাঁচবার পারে না। তোর পোল আমার বাইরে মারছে, আমার বাইরের গায়ে আগুন দিচ্ছে, আজ তোর আমি তোর খুন করুম, খুন। ওই, জানের ভয় কেউ মুখ খুলবো না, কোনো সাক্ষী থাকবো না, কোনো কথা কইবো না। রকি, রকি, ওরা বাবাকে মেরে ফেলেছে ভাইয়া। আমার আমার পা। ওর জীবনের কোনো ঝুঁকি নেই, কিন্তু পাটা মনে হয় রাখা যাবে না। আল্লাহর কসম ভাইয়া, ওই খুনিটাকে আমি ছাড়বো না ভাইয়া, ওই খুনিটাকে আমি ছাড়বো না। না না, আমি থাকতে তোর কিছুই করতে হবে না। আমি পুলিশ অফিসার, বাবার খুনিকে আমি ঠিকই খুঁজে বের করব। আমি এর প্রতিশোধ নেব, এর প্রতিশোধ আমি নেবই। ওই বিল্লাল মিশরে, আয় আয়, দেরি করলি কেন? আমি তোর লেগে বসি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বুকের উপর পা রাইখা ওই দিন আমার এরেস্ট করতে চাইছিলে, পারস না। তোর বাপেরে মারছি তো তোরে ধরার লেগা, আজ তুই বাইচে যাবার পারবি না।